আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে শুভেচ্ছা। আমি চাই আপনারা সবসময় যীশুর মধ্যে সুখী এবং আনন্দিত থাকুন। আজ এই সকালে যেহেতু প্রভু যীশু আপনাদের ভালোবাসেন, তাই তিনি তার বাক্যের মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলছেন। আপনি কি ভাবছেন আজ প্রভু আপনার জন্য কোন বাক্য দিয়েছেন? এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? বলুন, কোন জিনিস এই পৃথিবীতে মূল্যবান? কেউ বলবেন মুক্তো, চুনি আর হীরা খুবই মূল্যবান। আর এমন একটি মূল্যবান জিনিস যা অনেক মানুষ যত্ন করে রাখেন, তা হল সোনা। এখন সোনার দাম কত দ্রুত বেড়েছে। সোনা কেনাই এখন কঠিন পরিস্থিতি হয়েছে। সত্যি সোনা এতটাই দামি হয়ে গেছে, আর তা কেনা খুবই কঠিন। কারো কাছে যদি ৮০ গ্রাম সোনা থাকে, সেটাকেই এখন অনেক বড় বিষয় মনে করা হয়। পরিস্থিতি এমনই বদলে গেছে। আবার কারো কাছে ৮০০ গ্রাম পর্যন্ত আছে, কিংবা কেজি কেজি সোনা আছে। তাদের কাছে এত সোনা থাকা নিয়ে তারা গর্ববোধ করে। কিন্তু আপনি কি জানেন, আপনার কাছে এমন একটি জিনিস রয়েছে যা সোনার থেকেও অনেক বেশি মূল্যবান? হয়তো ভাবছেন এমন কি জিনিস সেটা। আপনি কি জানেন সেটা কি? গীতসংহিতা তার ১১৯ অধ্যায় ৭২ পদে গীতরচক এই বিষয়ে বলেছেন, তোমার মুখের ব্যবস্থা আমার পক্ষে উত্তম, সহস্র সহস্র স্বর্ণ ও রৌপ্য মুদ্রা অপেক্ষা উত্তম। স্বর্ণ ও রৌপ্য মুদ্রা অপেক্ষা উত্তম। আজকাল সাধারণ মানুষের মধ্যেও সোনারূপা দেখা যায়। কারো কাছে সোনারূপা থাকলে তাকে ধনী বলে মনে করা হয়। কিন্তু সবচেয়ে ধনী হওয়া সোনা বা রূপোর কারণে নয়। আপনার কাছে যদি বাইবেল থাকে, তাহলে আপনিই সবচেয়ে ধনী, কারণ এটি সোনা ও রূপোর থেকেও বেশি মূল্যবান। শাস্ত্র হল ঈশ্বরের বাক্য। এটি কোনো সাধারণ বই নয়। সমস্ত পৃথিবীতে সবচেয়ে বিক্রি হওয়া বই হল বাইবেল। আরও একটা বিষয় আপনারা কি জানেন? বাইবেলই হল পৃথিবীর সবচেয়ে বেশি ভাষায় অনুদিত বই। পৃথিবীতে এই বাইবেলকে ভিত্তি করেই লক্ষ লক্ষ বই লেখা হয়েছে। প্রতিদিন পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া বইগুলোর মধ্যেও বাইবেল হল অন্যতম, কারণ এটি ঈশ্বরের বাক্য। যদি কোনো মানুষ এটি লিখে থাকতেন, তাহলে আমরা একবার পড়ে রেখে দিতাম এবং বলতাম পড়া শেষ হয়ে গেছে। কিন্তু ১৯৭২ সালে আমি পরিত্রাণ পাওয়ার পর থেকে প্রতিদিন বাইবেল পড়ছি এবং ধ্যান করছি। আজ ৫৮ বছর হয়ে গেছে, তবু এটি আমার কাছে আজও নূতন ও সতেজ। প্রতিদিন সকালে আমি ঘুম থেকে ওঠার পর যদি বাইবেল না পড়ি, তাহলে আমার মনে হয় যেন কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে। আমি যতই পড়ি ততই এটি আমার কাছে নূতন বলে মনে হয়। বারবার পড়ার পরেও প্রভু এই বইয়ের মধ্য থেকে আমার সঙ্গে কথা বলেন, কারণ এটি ঈশ্বরের বাক্য। তোমার মুখের ব্যবস্থা, এটি প্রভুর লেখা বাক্য। এই কারণেই আপনাদের উৎসাহিত করা হচ্ছে, সকালবেলায় ঘুম থেকে ওঠার পর প্রথমেই বাইবেল পড়ুন, তার উপর ধ্যান করুন এবং প্রার্থনা করুন। আপনি যদি একবার এর স্বাদ গ্রহণ করেন, তাহলে সকালে বাইবেল না পড়ে থাকতে পারবেন না। আমি আমার বাইবেল ছাড়া কোথাও যেতে পারি না। তার বাক্য সবসময় যেন আমার সঙ্গে থাকে, সেটাই আমি চাই। আমি আমার সুটকেসে সম্পূর্ণ বাইবেলটি রাখতাম, আর আমার হ্যান্ডব্যাগে আমি আমার সাথে একটি নূতন নিয়মও রাখতাম। হয়তো আপনারা ভাবছেন সত্যিই কি তাই? আজ্ঞে হ্যাঁ, সত্যি। বিমানবন্দরে থাকলে কিংবা বিমানে থাকলেও আমি সেটি পড়তাম, আর বারবার পড়তে পড়তে আমার কখনো ক্লান্তি আসে না। এটাই হল প্রভুর বাক্য। আপনারাও পড়ে দেখুন, এর উপর ধ্যান করুন। দেখবেন এটি আপনার জীবনের প্রথম অগ্রাধিকার হয়ে উঠবে। তাই সবচেয়ে বড় ধন হল ঈশ্বরের বাক্য। যদি আপনি তার বাক্যকে ভালোবাসেন, পড়েন এবং তা পালন করার জন্য সমর্পণ করেন, তাহলে আপনি মহা শান্তি লাভ করবেন। যারা প্রভুর বাক্যকে ভালোবাসে তাদের মহা শান্তি রয়েছে। যে ব্যক্তি ঈশ্বরের বাক্যে আনন্দ পায় এবং দিনরাত তার বাক্যের উপর ধ্যান করে, সে সবেতেই সফল হবে। আপনি যা কিছুই করবেন তাতেই আপনি সফল হবেন। আপনি যখন বাক্য পড়বেন তখন শান্তি পাবেন। আপনি কি তার বাক্যের উপর ধ্যান করবেন এবং আপনি কি সেই বাক্যকে নিজের করে নেবেন? যদি আপনার কাছে কোনো বাইবেল না থাকে, তাহলে দয়া করে একটি কিনুন। কিভাবে কিনবেন না জানলে দয়া করে আমাদের জানান। আমরা আপনাকে বিনামূল্যে একটি বাইবেল পাঠিয়ে দেব। আপনার পছন্দের ভাষায় আমরা সেটি পাঠাবো। আপনি কি তার বাক্যকে ভালোবাসবেন এবং আশীর্বাদ লাভ করবেন? প্রভু, তোমার বাক্যই আমার আনন্দ। তোমার বাক্য সোনা এবং রূপার চেয়েও বেশি মূল্যবান। তোমার বাক্য যেন সবসময় আমার সঙ্গে থাকে। আমাকে বাক্য পড়তে, ভালোবাসতে এবং পালন করতে আমাকে সাহায্য করো। প্রভু যিশুর নামে প্রার্থনা করি, আমেন, আমেন।
জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।